প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে আমি একটা বিষয় দিলাম জানানোর জন্য। তো এই যে দেখতে পারতেছেন আমার ছেলে, আপনারা তো দেখছেন যে আমার ছেলে কয়েকদিন আগে ছোট বাচ্চা ছিল, মানে তেনার মধ্যে একখানা ছিল, আমাকে ডাকতাম করে কান্ত। সেই সওয়াল এখন আমাকে মানে আমার নাম ধরে ডাকে। আবু তুমি আমাকে কি করে ডাকো, কি করে ডাকো? দেখছেন দেখছেন আমাকেই ধমকায়। তো চলুন, আপনারা অনেকেই বলছেন যে লতা হচ্ছে আলিফ কোথায়, আলিফ কোথায়, আলিফ নাকি চলে গিয়েছে, আলিফ নাকি আরমানকে রেখে চলে গিয়েছে। তো আমরা হচ্ছে এখন আরমানের বাবার কাছেই যাচ্ছি। তো চলুন যাই। ঠিক আছে, এই যে এখানে বসে আছে বিচারা, যাকে আপনারা খুঁজছেন বিশেষ করে। তো এই যে এখন কথা বলি যে অনেকেই বলতেছে, অনেকের মুখের কথা শুনতেছেন, তো এখন তারই মুখ থেকে বলি আমার ছেলেকে নামাই। আব্বু এই যে এটি কি রে হয় তোমার? হ্যাঁ, চেনো চেনো, একে চেনো, চেনো? চেনে, ঠিক আছে। আব্বা কি কও তো, কিরা হয়, কিরা হয় তোমার, কিরা? হ্যাঁ, কি করছাও, কি হয়, কি হয়, কি হয় তোমার? ধরো 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 ধরো। দেখছেন শুনেছেন কি করছে, কি করছে, কি হয়? এলেন ধরেন, কোলে নেন, কোলে নেন, চলি বলে গেছেন লোকজন কষ্ট ধরেন নেন। তো প্রিয় দর্শক, এখন আমি বসি, শুনি আপনাদেরও শোনাই, আমিও বসি বুঝছে না। মানে আসলাম ওমা খাটতালি আছে, সালের জন্য খাটতালি আসি, এখানে আসি বসিল আছে। তো কি জন্য বসিল আছে, কি জন্য মন খারাপ মনে হয়, তাই না? বসিল আছেন কে? এমনি মন খারাপ নাকি আপনার? করছি মন খারাপ নাকি? না, তো বসিল আছেন কে, হেনে বসিল আছেন কে? এই শস্যি খেতে আইসি বসিল আছেন কে? হ্যাঁ, বসিল আছেন কে? কথা কন, ক্যামেরা চলতেছে বুঝছেন, কথা কন। এমনি বস থেকে ভাবি ইচ্ছে চিন্তা করে ইচ্ছে যেন এটি এসে বসে আছি একলা একলা। কিসের চিন্তা করতেছেন? তা মানুষের তাপে বাড়ির যাবার পাই না, অনলাইনে মানুষের তাপে বাড়ির যাবার পাই না। আব্বু ওই যে দেখছেন বাড়ি চলে গেলে পাড়া মানুষের মানে পাড়া মানুষের মনে হয় মেলা বাঁধা যায়। বিবাদে যে বুঝছেন। আলিপ লতাক ফেলে থয়ে গেছে, আলিপ লতাক ফেলে থয়ে গেছে। বাড়িতে আমার সগলি আছে, দাদি দাদা নাই, দাদি মা বাপ ভাই বোন। তো তাকে কি দেখতে যাওয়া লাগে না আমার? প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানেন আমি ওর ফ্যামিলিকে, ও নিজের ওর মাকে ভিডিও আনতে বাধ্য হয়েছে। আমার শাশুড়ি আসলে ভিডিও সম্পর্কে কিছু বোঝে না। তো মানে আমার মাও যেমন আমার শাশুড়িও তেমন, ওই ভিডিও সম্পর্কে কিছু বোঝে না, এই জন্য কথা বলতে পারে না। আমার ভাসুরকে আপনারা ভিডিওর মধ্যে দেখছেন, আর ভাসুরও অতটা বোঝে না, এই জন্য ভিডিওতে কথা বলে না, কোনোদিন আসে নাই। মানে ও ক্যামেরা ধরে রাখছে, ওরা লক করে দাঁড়া রয়েছে, বুঝতে পারছেন? যেটাকে লাল শাড়ি পরে দেখছিলেন আপনারা ভিডিওতে, ওটা হচ্ছে আমার ভাবি হয়, মানে আমার হচ্ছে যাও হয়, তো ভাবি হয়। আমি মাঝে মধ্যে কথা বলি ফোনে। আর যেটা ছেলে কোলে করেছিল ওটা আমার ভাসুর। আসলে আপনারা দেখছিলেন কিন্তু খাচ্ছিল আর বলতেছিল যে লতার নামে এক গাল খাই, ঠিক আছে, এই কথা কিন্তু করছিল, কিন্তু আপনারা কিন্তু বোঝেন নাই, কিন্তু আমি বুঝেছি, ভিডিও দেখে বুঝতে পারছি। তো আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে। আপনারা যারা অনেকেই বলছেন যে অনেকেই ভিডিওতে কমেন্ট করেন যে হচ্ছে আলিফের কি মা বাবা কেউ নেই, এখানে এসে পড়ে থাকে, এবং আমার ফ্যামিলি থেকেও বলে যে মা বাবা কেউ নেই, এখানে এসে পড়ে থাকে। এখানে পড়ে থাকে শুধু আমার জন্য, ঠিক আছে। আমি তো আপনারা ইদারিং জানেন যে আমি আসলে একটা সুস্থ স্বাভাবিক মেয়ে নয়। আমি একটা সংসারে কাজ করতে গেলে আমার অসুবিধা হয়। আর কোনো ছেলের বউকে কখনো শাশুড়ি শৌরি কখনো বসে খেতে দেয় না, এটা আপনারা জানেন। যারা যেই মেয়েদের বিয়ে হয়েছে সেই মেয়েরাই জানেন। এর জন্য আমি ওরকম কাজ করতে পারি না দেখে আমার শাশুড়ি বলছে যে তুমি তোমার মায়ের কাছে থাকো, তোমার মায়ের যত ছেলে নাই, আমার ছেলে তোমার মায়ের কাছে থাকে। এর জন্য ও আমার কাছে থাকে। এর জন্য আমার পারিবারিক বিষয়ে অনেক সমস্যা করে, অনেক ঝামেলা করে, অনেক গালাগালি, অনেক কথা বলে, ঠিক আছে। তো আপনারা আমার শাশুড়ির ভিডিও দেখছেন আপনারা, কিন্তু আমার শাশুড়ি ওইসব ভিডিও এসব ওনারা বোঝে না, এই জন্য কথা বলে নেই, ঠিক আছে। আমার কে নাই, আমার সবাই আছে। আমার শ্বশুরের কথা যে লতার মা যতদিন বেঁচে থাকবে আমার ছেলে ওখানেই থাকবে। আমার ছেলেকে যদি কেউ মারতে পারে সমস্যা নাই, আমি যাই প্রতিবাদ করব। আমি তখনই যাব যখন আমার ছেলের গায়ে হাত উঠছে,
কে হুমকি দিল, কে মেরে ফেলবে, কে কি করলো, এই পর্যন্ত আমি আমার ছেলের কাছে পৌঁছাবো না। আমার ছেলের কাছে আমি তখনও পৌঁছাবো যে আমার ছেলেকে একজন মারছে। আসলে এই জন্য আমার কাছে থাকে। আপনারা তো অনেকেই জানতে পেরেছেন। আর আপনারা অনেকেই বলেন যে আচ্ছা লতা, তুমি যে নিজেকে বলো যে হচ্ছে তুমি স্বাভাবিক নয়, অসুস্থ, এটা ওটা আপনারা অনেকেই ভাবেই কমেন্ট করেন যে আমি কেমন কি সেটা আপনাদেরকে ভিডিওতে আমি দেখাতে চাই, কিন্তু কেন ভিডিওতে দেখাতে পারি না এটা আপনাদের মাঝে আজকে পরিষ্কার করে বলবো। বা আমি দেখাতে চাইলেও ভিডিওতে যে করবে বা ভিডিও করতে দিবে সে এরকম একটা মানুষ থাকে। আচ্ছা, এখন আমি আলিফকে বলি যে আমাকে যে সবাই বলে যে তুমি তো সুস্থ, তোমাকে তো তোমার কথা শুনলে মনে হয় না তুমি অসুস্থ একটা মেয়ে, তুমি হচ্ছে এক কথায় যেটা বাংলা কথায় বলে যে আমি কিন্তু সুস্থ মেয়ে নয়। যেটা বলতেছি সেটা হচ্ছে কি, যেটা সত্যি কথা, আমি সবসময় সত্যি কথা বলার চেষ্টা করি। আমি কিন্তু একজন প্রতিবন্ধী মেয়ে। এটা কিন্তু আলিফের শুনতে কথাটা খারাপ লাগে দেখে আমি আমার সন্তানের সামনে কখনো বলি না। যত আল্লাহ তাআলা আমাকে একটা সুস্থ স্বাভাবিক সন্তান দান করেছে, এজন্য আমি কখনো বলি না বা আমি কখনো নিজেকে ওটা মনে করি না। ঠিক আছে, আপনারা অনেকেই বলেন যে লতার হচ্ছে কি দেখে আলিফ বিয়ে করছে, এত দুনিয়াতে মেয়ে থাকতে এই লোক এই মেয়েকে পাইলো বিয়ে করতে। এটা আপনারা শুধু না, এটা সবাই বলে। এবং আমার ফ্যামিলি বা আমার হচ্ছে আর চারিপাশের লোকজন, তাদের নাম প্রকাশ করতে কখনো ইচ্ছুক নয়, আমি কখনো করবও না। তো আলিফের কাছ থেকে আমি শুনবো যে আমি যদি ভিডিও করতে চাই, আপনাদের দেখাতে চাই যে আমি কেমন প্রতিবন্ধী। এটা কিন্তু আমার ভাইয়ারা ভিডিও করছে, তাদের চ্যানেলে অনেকবার দেখছেন যদিও বা, তারপরে যারা নতুন অডিয়েন্স আছেন, যারা নতুন ভিউয়ার্স আছেন, তারা তো আর জানেন না। এখন ওর মুখ থেকে শুনবো যে আমি এই বিষয় নিয়ে তো ভিডিও করতে চাই যে আমি কেমন। আমি মেয়ে মানুষ অতটা দেখাতে পারবো না, তাও হালকা করে দেখাতে চাই, কিন্তু আলিফ কেন দেখাতে দেয় না এটা আমি ওর কাছ থেকে একটু শুনি। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা কিন্তু দেখবেন। তো আসলে হ্যাঁ, আপনি একটা স্বাভাবিক সুস্থ ছেলে, আপনি একটা সুন্দর ছেলে। আমি না, এটা সবার প্রশ্ন। আমি যে একটা প্রতিবন্ধী মেয়ে, আপনি যে বিয়ে করলেন, এটা তো আমার পারিবারিক লোকেরও সমস্যা। একমাত্র আমার মা বোন ভাই বোন বাদে কিন্তু সবারই সমস্যা। এখন একটা প্রতিবন্ধী মেয়ে নিয়ে আপনি যে সংসার করতেছেন, এটা অনলাইনের লোকেরও প্রশ্ন থাকে আমি কেমন প্রতিবন্ধী, আপনি একটু বলেন তো দেখি। দেখি আপনার মুখ থেকে বের হয় নাকি, আপনি বলেন দেখি। আমি কিন্তু হাসি কি মুখে বলবো, আপনাকে জিজ্ঞেস করতেছি, যে লতা বুঝছেন? যদি ছেলে মানুষ হলে নেই তাহলে দেখানো নেই। কারণ তার পিঠের হচ্ছে হাড় অনেক উঁচু, হ্যাঁ, আর হচ্ছে যে এক পায়ের সমস্যা, এই জন্য ঠিক মতো চলাফেরা করতে আমি পারে না, চলাফেরা করতে পারি না। আমার ঠিক মতো ছেলেকে, হাঁটতে পারে না, ভারী কোনো জিনিস আলোপ করে পারে না। আচ্ছা এই যে আমার ছেলেকে, আমার ছেলের 8 মাস বয়স চলতেছে, আমার ছেলেকে এই 8 মাসের মধ্যে আমি কয়বার কোলে নিতে পারছি বলেন তো দেখি? সোল আস্তে আস্তে বড় হয়ে গেছে, তো এই জন্য লতা লিবার পারে না। কারণ কারণ সোল বড় হয়ে গেছে, এই জন্য লতা বেশিক্ষণ আর লিবার পারে না। যখন ছোট আসলো তখন তখন তাও একটু লিয়ে নিতাম, থাকতে ঠিক পারছিল, আছে। এখন আর লিবার পারে না এখন বেশি। আমি কোথাও যাই না, ও গেলে আমি যাই, না গেলে যাই না, কারণ আমি ছেলেকে নিতে পারি না, আমার খুবই কষ্ট হয় এর জন্য। তো আপনি ভিডিওতে বলেন হ্যাঁ? যে, দাঁড়ান, আপনাকে আমি যেটা বলতে চাই যে বাপ ছেলের আদর। তো আমি বলি শোনেন, আপনি এখন এই ভিডিওতে বলবেন কি যে হচ্ছে আপনি আমাকে, আমি কেমন প্রতিবন্ধী কেমন কি, এটা আপনি হ্যাঁ। ভিডিওতে দেখাবেন কি না? এটা পরবর্তী কোনো ভিডিওতে আপনার দেখাইতেই হবে, আচ্ছা, এটা আমার পরবর্তী তরফ কোনো থেকে ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে। আলিফ যেহেতু আমাকে অনুমতি দিয়েছে এবং ও বলেছে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি কেমন প্রতিবন্ধী, আমি আসলেই সুস্থ নাকি আসলেই প্রতিবন্ধী, এটা আপনাদেরকে দেখাবো। যদিও বা কথাটা বলতে আমার ভিতরটা ফেটে যাচ্ছে, তারপরে অনেকেই কমেন্ট করে, অনেকেই বলে, এই জন্য আমি বলতেছি। ঠিক আছে, আমাকে অনেকেই বলে, তাই জন্য বলতেছি। নিজের বিষয়ে কোনো লজ্জা নাই, আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো কেমন আমি সুস্থ নাকি অসুস্থ। তো আজকে এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন। আর যারা দেখতে চাচ্ছেন আমি কেমন প্রতিবন্ধী, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। আর অবশ্য যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লতা পারভিন অফিসিয়াল পেজটা ফলো দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।